সুপ্রিয় সহপাঠী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ব্যাকরণ উন্নয়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী অথবা বেঞ্চ সহকারী পদের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তো এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 17/1/2026 তারিখে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকারের জবের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে এবং সকল প্রকার জবের প্রশ্ন সমাধান দেওয়া হয়ে থাকে। শুরু করছি। 1 নম্বর প্রশ্নটি ছিল, বন্ধনীর মধ্যস্থিত নির্দেশনা মতে উত্তরটি লিখুন। এখানে 10টি লিখতে হবে। মায়ামেঘ, মায়ামেঘ অর্থ লিখুন। মায়ামেঘ অর্থটা হচ্ছে ইন্দ্রজালের বা মায়ার দ্বারা সৃষ্ট হরিণ। কারণ হচ্ছে কেশগণ্ডূষ। কেশগণ্ডূষের বাক্য রচনা করতে হবে। কেশগণ্ডূষ বাক্য হচ্ছে, এটার কেশগণ্ডূষ অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা। এটার বাক্য হচ্ছে, অঙ্কটি শুরুতেই ভুল করেছো, এখন কেশগণ্ডূষ করতে হবে। বানানো হচ্ছে কূপমণ্ডূক। কূপমণ্ডূকের শুদ্ধ হচ্ছে কূপমণ্ডূক। এখানে বানানটা হবে কয়ের দীর্ঘ ক, ম মধ্যাহ্নয় দীর্ঘ ক। এটা হচ্ছে শুদ্ধ রূপ, এখানে বানানটা ভুল আছে। এরপর ঘ নাম্বার হচ্ছে, যে ক্রমাগত রোদন করেছে এক কথায় প্রকাশ করুন। যে ক্রমাগত রোদন করেছে এক কথা বলা হয় রোদুদ্যমান। ও নাম্বার হচ্ছে, খন্দকার বাংলা একাডেমির অভিধান মতে বর্ণটির আগের এবং পরের বর্ণ লিখুন। এখন পরের আগের বর্ণ হচ্ছে ত এবং পরের বর্ণ হচ্ছে দ। হাতি, হাতির দুটি প্রতিশব্দ হচ্ছে, একটা হচ্ছে গজ আর একটা হচ্ছে হস্তি। যোগ্য শুদ্ধ হচ্ছে জজ যোগ ন। বাড়ি থেকে নদী দেখা যায়, কারক বিভক্তি লিখুন। তাহলে বাড়ি থেকে নদী দেখা যায়, এটা কারক বিভক্তি হচ্ছে অধিকরণে সপ্তমী। কারণ বাড়ি থেকে দেখা যায়, বাড়ি থেকে নদী দেখতে নদীতে ঝাঁপ দিতে হয় না, এই জন্য এটা হচ্ছে অধিকরণে সপ্তমী। হাতে খড়ি বাচক সমাস নির্ণয় করুন। এটা হচ্ছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটা হচ্ছে হাতে খড়ি। আর এটা মধ্যপদবী বহুব্রী সমাস। শিশুর ধ্বনি কাকে বলে? শিশু ধ্বনি হচ্ছে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিশ্চিত বাহুতে ঘর্ষণ সৃষ্টি করে, সেগুলিকে উষ্ণ ব্যঞ্জন বা শিশু ধ্বনি বলে। যেমন স, হ। কারণ হচ্ছে স্টেশন, বাংলা স্টেশন লেখা হয় কোন নিয়মে? এটা হচ্ছে আধুনিক বাংলা বানান রীতি অনুযায়ী ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত বিদেশি এর ধ্বনির জন্য স এবং SION, SSION, TION প্রভৃতি বর্ণগুচ্ছ বা ধ্বনির জন্য তালব্য ব্যবহৃত হবে। যেমন স্টেশন, রেশন, পাসপোর্ট, বাস, গ্যাস, টেলিভিশন, মিশন, স্টেশন। এবার হচ্ছে অব্যয়ে দ্বিরুক্তি। একটি উদাহরণ দিন। অব্যয়ে দ্বিরুক্তি উদাহরণ দিতে হবে, যেমন সিসি তুমি কি করেছ। এরপর 2 নম্বর হচ্ছে 10টি বাক্যে ভাব সম্প্রসারণ করুন। নতুন ধারণায় মানুষের চিন্তাকে স্থবিরতা থেকে মুক্ত করে সামনে এগিয়ে নেয়। তো এটার অ্যান্সারটা হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন। এটা বাংলা অনুবাদ করতে হবে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। It helps people to develop knowledge and skills. An educated person can make better decisions in life. Education also creates awareness about rights and duties. Therefore, education is essential for national development. এটার অনুবাদটা হচ্ছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। একজন শিক্ষিত ব্যক্তি জীবনে তুলনামূলক ভালো সিদ্ধান্ত নিতে পারে। শিক্ষা অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি করে। তাই শিক্ষা জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। Write your answers as directed in the brackets. any 5 যে কোনো 5টা করতে হবে। তাহলে 8, আমরা জানি 8 অর্থ হচ্ছে চারুকলা।
ইটারনাল অর্থ, এটা হচ্ছে অ্যান্টোনিম। ইটারনালের অ্যান্টোনিম হচ্ছে ট্রানজিয়েন্ট। বিগিন, বিগিনের সিনোনিম হচ্ছে স্টার্ট। ইটারনালের অ্যান্টোনিমটা হচ্ছে ট্রানজিয়েন্ট। পুট আউট এবং আউটপুট মেক টু সেন্টেন্সেস, অর্থাৎ পুট আউট এবং আউটপুট দিয়ে দুইটা সেন্টেন্স লিখতে হবে। পুট আউট, ডিড ইউ পুট দ্য লাইটস আউট ডাউন স্টেয়ার্স, একটা হচ্ছে আউটপুট। এটা ডিফারেন্স হচ্ছে লাস্ট ইয়ার ম্যানুফ্যাকচারিং আউটপুট ফিল বাই 14%। এরপর উইক, উইক ডিফারেন্স হচ্ছে উইক। উই গো টু দ্য সিনেমা অ্যাবাউট ওয়ান্স এ উইক, একটা হচ্ছে উইক। হি ওয়াজ এ উইক কিং সারাউন্ডেড বাই কুরুট অ্যাডভাইজার, সারা হচ্ছে অথর। রাইট ফেমিনিন জেন্ডার, অথর ফেমিনিন জেন্ডার হচ্ছে অথরিস। ডাটা, রাইট সিঙ্গুলার নাম্বার, ডাটার সিঙ্গুলার হচ্ছে ডাটাম। এরপর ঝর্ণা হচ্ছে আই হ্যাভ সিন হিম, এটার প্যাসিভ হচ্ছে হি হ্যাজ বিন সিন বাই ইউ। এর নাম হচ্ছে ইউ সে টু মি ডু ইউ হিয়ার মি, টু ইনডাইরেক্ট। এটার ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে ইউ আস্কড মি ইফ আই হিয়ার ইউ। প্রণামটা হচ্ছে I have arrived yesterday, to correct, এটা কারেক্ট হবে I arrived yesterday। এটা হচ্ছে your plan is adverse dash or interest, এটার অ্যান্সার হবে to, your plan is adverse to। from bad to worse, এটার কাছে হবে, এটার নেক্সট সেন্টেন্স হবে things have gone from bad to worse। I know what his name is, এটা সিম্পল করতে হবে, এটা সিম্পলটা হচ্ছে I know his name। এরপর 5 নাম্বার, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং উইদিন 8 সেন্টেন্সেস। এটা হচ্ছে ফেসবুক মেরিটস এন্ড ডিমেরিটস, ফেসবুকের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। এরপর ট্রান্সলেট ইনটু ইংলিশ, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনোর উপায় নেই, অথচ বাইরে বিশেষ কাজ পড়ে আছে, রিমি যদিও ঘুমাচ্ছে, কিন্তু ওর ভাই হয়েও দিনে ঘুমের অভ্যাস হয়নি আমার। এরপর 7 নম্বর হচ্ছে একটা গণিত, এটা উৎপাদক, এটার অ্যান্সারটা হবে x + 8 x - 7। এরপর খ নম্বর হচ্ছে ম্যাথ, অ্যান্সার হচ্ছে 3/2। 8 নম্বর, একটি পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাস করেছে, অকৃতকার্যদের 15 জন বিদেশ চলে গেছে এবং 45 জন ব্যবসা করে, কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল? এটার অ্যান্সারটা হচ্ছে 150 জন। 9 নম্বর, সংখ্যার উত্তর দিন, এটা দশমিকের গুণ, উত্তর হচ্ছে 0.000001। এরপর খ নম্বর, এর মধ্যে বড় কোনটি? এর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে এখানে 0.5 এবং 0.50, এর মান একই এবং এরা বৃহত্তম, দুইটার মান একই, তাই দুটাই বৃহত্তম। এর কারণ হচ্ছে x⁴n প্লাস x⁴n ইকুয়াল টু, এখানে দেওয়া আছে x⁴n, এটা হবে দুইটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়? দুইটি তল পরস্পরকে ছেদ করলে রেখা উৎপন্ন হয়। জ্যামিতিতে চিত্র অঙ্কন করার প্রস্তাবকে কি বলে? জ্যামিতিতে চিত্র অঙ্কন করার প্রস্তাবকে বলা হয় সম্পাদ্য। এরপর 10 নম্বর হচ্ছে সংক্ষেপে উত্তর দিন 15টি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম কোন জেলায়? এটা হবে ঝিনাইদহ। আগুন মুখা কোথায় এবং কেন বিখ্যাত? এটা হবে পটুয়াখালী, উত্তাল স্রোতের কারণে বিখ্যাত। এরপর ফিফা বিশ্বকাপ 2026 এর উদ্বোধনী খেলায় একটি দল মেক্সিকো, অপর দল কোনটি? অপর দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা। হচ্ছে
ফাইবার অপটিক কেবল কি? উত্তর হচ্ছে একটি সরু ও নমনীয় কাঁচ তন্তুর আলোক নল যা আলো বহনের কাজে ব্যবহৃত হয়। হচ্ছে ব্রায়ান অ্যাক্টন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এরপর 4 নম্বর হচ্ছে কম্পিউটার কপি শর্টকাট কমান্ড কি? এটা হবে কন্ট্রোল প্লাস সি। এরপর পোর্ট নোভো কোন দেশের রাজধানী? পোর্ট নোভো হচ্ছে বেনিন প্রজাতন্ত্রের একটা রাজধানী। নদী বন পাহাড় আছে কিন্তু সমুদ্র নেই এমন জেলা কোনটি? সিলেট। সয়াবিন উৎপাদনে পৃথিবীর প্রথম দেশ কোনটি? উত্তর হচ্ছে ব্রাজিল। বাতাসে আর্দ্রতা বেশি হলে কি অনুভূত হয়? গরম। এনএইচআরসি এর পূর্ণরূপ লিখুন। এনএইচআরসি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। এরপর 18 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট হবে এটা কোর্ট অফ জাস্টিস। এই সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে হেগ, নেদারল্যান্ড। কালের কলস কাব্যটি রচয়িতা কে? এটা হচ্ছে আল মাহমুদ। ল্যান এর পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। রক্তের ইকুইলিব্রিয়াম পরীক্ষায় কি বোঝা যায়? এখানে বোঝা যায় লিভারের কার্যকারিতা যেমন হেপাটাইটিস ও সিরোসিস। সিম এর পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। বেগম রোকেয়া পদক প্রাপ্তদের নাম চূড়ান্ত করে কোন মন্ত্রণালয়? এটা হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তো এই ছিল আজকের মতো প্রশ্ন সমাধান। আমাদের পরবর্তী প্রশ্ন সমাধান পেতে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।